পৃথিবীতে শক্তিশালী সামরিক শক্তি নিয়ে টিকে থাকতে হলে প্রয়োজন আধুনিক সমরাস্ত্র। কিন্তু আধুনিক সমরাস্ত্রের সবচেয়ে বড় মাথা ব্যথা এর উচ্চ মেইনটেনেন্স ব্যয়। বিশেষ করে যুদ্ধ বিমানের ক্ষেত্রে অতিরিক্ত ফ্লাইওভার কস্ট এবং ব্যয়বহুল মেইনটেনেন্সের কারণে 5th জেনারেশন ফাইটারে বিরক্ত পৃথিবীর বিভিন্ন দেশ। সামরিক শক্তির মূল উৎস হচ্ছে অর্থনীতি, তাই অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন মূল্য বিবেচনায় আদর্শ পারফরমেন্স করতে সক্ষম এমন ফাইটার জেট। এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করতে যাচ্ছে নতুন একটি ফাইটার, যার নাম F-36। এই বিমান একই সঙ্গে চতুর্থ প্রজন্মের এবং পঞ্চম প্রজন্মের ভূমিকা পালন করবে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন ফাইটার F-22 র্যাপ্টর এবং F-35 এর মতো যুদ্ধবিমান স্টেলথি বৈশিষ্ট্য বজায় রাখতে গিয়ে প্রতি ঘন্টা উড্ডয়নে ব্যয় করতে হয় 40 থেকে 1 লক্ষ মার্কিন ডলার। 5th জেনারেশন ফাইটারের মাল্টিরোল ক্যাপাবিলিটি যথেষ্ট কম হয়, এজন্য একটি দেশের পরিপূর্ণ চাহিদা পূরণ করতে অনেক বেশি যুদ্ধবিমান প্রয়োজন হয়। দ্বিতীয়ত, তার মেইনটেনেন্স এবং ফ্লাইওভার কস্ট হয় আকাশচুম্বী। অতিরিক্ত মূল্য হবার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ধনী মিত্ররা এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক চাপ প্রয়োগ করে ইউরোপীয় বেশ কিছু দেশে F-35 বিক্রি করতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু এখনও বহু ইউরোপীয় দেশ ক্রয় করতে অস্বীকৃতি জানিয়েছে। তাছাড়া বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র 800+ F-16 ফাইটার অপারেট করে এবং পৃথিবীর বিভিন্ন দেশ আরও 1200+ F-16 ফাইটার অপারেট করে। এই সকল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন ফাইটার অপারেট নাও করতে পারে ভবিষ্যতে, কেননা F-16 ফাইটারকে রিপ্লেস করার জন্য এর চেয়ে 4 গুণ বেশি মেইনটেনেন্স এবং ফ্লাইওভার কস্ট F-35কে কোনোভাবেই ক্রয় করা সম্ভব না পৃথিবীর বহু দেশের পক্ষে। এবং কি মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত যে তাদের পক্ষে ভবিষ্যতে F-35 একটি বড় সমস্যা সৃষ্টি করতে পারে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কয়েক হাজার পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার পরিচালনা করতে আদতে সক্ষম হবে কিনা তা নিয়ে চিন্তিত। তাছাড়া প্রচুর পরিমাণে বোমা বর্ষণের ক্ষেত্রে 5th জেনারেশন ফাইটারের সীমাবদ্ধতা রয়েছে, কারণ শুধুমাত্র ইন্টারনাল ওয়েপন বেতে মিসাইল এবং বোমা বহন করতে সক্ষম স্টেলথ অবস্থায়, যার পরিমাণ খুবই সীমিত। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের বিপরীতে 2টি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রয়োজন হচ্ছে। বিপরীতে ফ্লাইওভার কস্ট এবং মেইনটেনেন্স কস্ট বৃদ্ধি পাচ্ছে 8 গুণ F-16 এর তুলনায়। মার্কিন যুক্তরাষ্ট্র এই সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে তারা F-16 ফাইটারকে রিপ্লেস করার জন্য একটি নতুন ফাইটার তৈরি করবে, F-36, যা মূলত পুরোপুরি স্টেলথ নয়, সেমি স্টেলথ, যার রাডার ক্রস সেকশন হবে 0.5 স্কোয়ার মিটার। ফলে এটিকে পঞ্চম প্রজন্মের ফাইটার বলা যায়। তবে একই সঙ্গে ইন্টারনাল এবং এক্সটার্নাল হার্ড পয়েন্ট থাকবে অস্ত্র বহন করার জন্য। নতুন F-36 ফাইটার তৈরি করবে F-16 এর উপর ভিত্তি করে, যার দায়িত্ব দেওয়া হবে লকহিড মার্টিন এবং বোয়িং ডিফেন্স কোম্পানিকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত পরিকল্পনা চূড়ান্ত করেনি, কেননা একটি নতুন ফাইটার প্রকল্পের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর সময় প্রয়োজন হয় এবং কি বিলিয়ন ডলার অর্থ ব্যয় করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও চায় তাদের পঞ্চম প্রজন্মের F-35 ফাইটারকে কার্যকর করতে, যাতে সমস্যার সমাধান হয়। বর্তমানে F-35 ফাইটার দিয়ে ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় হার্ড পয়েন্টে মিসাইল এবং গোলাবারুদ নিচ্ছে, যার ফলে ঘাটতি বহুল অংশে পূরণ করা সম্ভব হয়েছে। কিন্তু এক্সটার্নাল হার্ড পয়েন্টে মিসাইল এবং বোমা বহন করা হলে 5th জেনারেশন ফাইটারের যে বৈশিষ্ট্য স্টেলথি তা বজায় থাকে না, ফলে সহজেই শনাক্ত হয়ে যায়। যদি নন স্টেলথ ফাইটারের অনুরূপ শনাক্ত হয়ে যায়, তবে পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার কেন 4 গুণ বেশি মেইনটেনেন্স এবং ফ্লাইওভার কস্ট ব্যয় করে অপারেট করবে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে F-35 ফাইটারের মেইনটেনেন্স এবং ফ্লাইওভার কস্ট চতুর্থ প্রজন্মের অনুরূপ কমিয়ে আনতে, কিন্তু এজন্য F-35 এর মেইনটেনেন্স কস্ট অর্ধেক কমিয়ে আনতে হবে, যা প্রায় অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন একটি ইঞ্জিন তৈরির উপর জোর দিয়েছে, যার ফলে ফ্লাইওভার কস্টের জ্বালানি ব্যয় অন্তত 30% কমবে। সেক্ষেত্রে 40,000 মার্কিন ডলারের বিপরীতে 35,000 ডলার পর্যন্ত প্রতি ঘন্টা উড্ডয়নে ব্যয় হবে, কিন্তু এর ফলে প্রকৃত অর্থে সাশ্রয় তেমন হবে না। তাই শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই F-36 ফাইটার প্রকল্প বাস্তবায়ন করতে হবে, এবং কি মধ্যমায়ের দেশগুলোতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বিমান বিক্রি করতে চায়, তবে F-36 এর মতো সাশ্রয়ী বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্র 2022 সালের মাঝে কনফার্ম করবে তারা প্রকল্প নিয়ে কাজ শুরু করবে নাকি অপেক্ষা করবে, এবং অবশ্যই 2030 সালের পূর্বেই নতুন F-36 ফাইটার চলে আসবে। লকহিড মার্টিন এবং বোয়িং ডিফেন্স কোম্পানির তেমন সময় প্রয়োজন হবে না F-36 ফাইটার তৈরির জন্য, কেননা একটি ডিজাইন তৈরি শেষ করতে যতটা সময় প্রয়োজন হবে তারপর শীঘ্রই সার্ভিসে চলে আসবে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র ইঞ্জিন, রাডার সিস্টেম সহ সকল ধরনের অ্যাভিওনিক সিস্টেম তৈরিতে সফল। অর্থাৎ সকল অ্যাভিওনিক সিস্টেম তৈরি রয়েছে, শুধুমাত্র অ্যাসেম্বল করতে হবে নতুন একটি ডিজাইনে। তবে নতুন F-36 ফাইটারে পরবর্তী প্রজন্মের টেকনোলজি ব্যবহার করা হবে। বিশেষ করে ইঞ্জিন হবে F-22 র্যাপ্টরের ইঞ্জিন,
যার ফলে সুপার ক্রুজ করতে সক্ষম হবে। F-36 ফাইটারের রাডার সিস্টেম হিসেবে পরবর্তী প্রজন্মের APG-82 ব্লক 5 রাডার সিস্টেম থাকবে, যার রেঞ্জ 300+ কিলোমিটার। এই রাডার 1 স্কোয়ার মিটার টার্গেটকে 200 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। সেক্ষেত্রে APG-82 ব্লক 5 চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানে ব্যবহার করা পৃথিবীর সেরা রাডার সিস্টেম হবে এখনও পর্যন্ত, কেননা পরবর্তীতে ফরাসি থ্যালেস গ্রুপ একটি রাডার সিস্টেম তৈরি নিয়ে কাজ করছে, যা রাডারের প্রচলিত সংজ্ঞাকে বদলে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পের বিভিন্ন অ্যাভিনিউজ যুক্ত করা হবে F-36 ফাইটার প্রকল্পে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এমন একটি বিমান চায় F-36 ফাইটার প্রকল্প থেকে, যার মেইনটেনেন্স কস্ট এবং ফ্লাইওভার কস্ট F-16 ফাইটারের অনুরূপ 10 থেকে 12,000 মার্কিন ডলারের কাছাকাছি থাকবে, কিন্তু পারফরমেন্স হতে হবে F-16 থেকে অনেক বেটার। সেক্ষেত্রে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন এবং বোয়িং ডিফেন্স কোম্পানি তা পূরণ করতে পারবে নিঃসন্দেহে বলা যায়। তবে F-36 ফাইটারের উৎপাদন মূল্য হবে 70 থেকে 80 মিলিয়ন ডলার প্রতি ইউনিট। পরবর্তীতে তা 60 মিলিয়ন ডলার পর্যন্ত কমতে পারে, কেননা উৎপাদন বৃদ্ধি পেলে যুদ্ধবিমানের মূল্য ধীরে ধীরে কমতে শুরু করে। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের F-35 ফাইটারের মূল্য প্রথম দিকে ছিল 165 মিলিয়ন ডলার, যা বর্তমানে 95 থেকে 110 মিলিয়ন ডলার পর্যন্ত। তবে F-36 ফাইটারের মূল্য প্যাকেজ সহ F-16 থেকে অনেকটাই বেশি থাকবে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রে সকল ধরনের মিসাইল এবং বোমা ব্যবহার করা হবে এই বিমানে, যা বর্তমানে F-16 ফাইটারে হয় না। সেক্ষেত্রে F-36 ফাইটারের মূল্য প্যাকেজ সহ মূল্য হতে পারে প্রতি ইউনিট 160 মিলিয়ন ডলার, যা পরবর্তীতে কমে 140 মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে প্যাকেজ সহ মূল্য কম বেশি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর নিকট F-36 ফাইটার বিক্রি করা, এবং যারা ইতিমধ্যে F-16 ফাইটার অপারেট করে কিন্তু খুব বেশি ধনী নয়, এমন দেশের নিকট F-16 ফাইটারকে রিপ্লেস করার জন্য F-36 ফাইটার রপ্তানি করা। এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।